আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ডায়েরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব কম খরচে আমরা কিভাবে কেকের উপর ক্রিম ব্যবহার করি ওই ক্রিমের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। আমরা একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমরা ডালটা ঘিকে গ্রেট করে নিব। ডালটা ঘিটা শক্ত হওয়ার কারণে গ্রেট করে নিলে আমাদের এটাকে ব্লেন্ড করতে সুবিধা হয়, যার কারণে আমরা এটাকে গ্রেট করে নিব। যে কেকের ক্রিমটা তৈরি করা হয় তার চেয়ে খুব কম খরচে আপনি বাসায় সেই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এটার জন্য আমরা ডেল্টা ঘি ব্যবহার করি, কারণ ডেল্টা ঘি ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে খরচে আপনি পাইপিং ক্রিম বা বাটার ক্রিম ব্যবহার করবেন তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ কম খরচে আমরা ডেল্টা ঘি ব্যবহার করে কেকের ক্রিমটা ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা গ্রেট করে নিয়েছি। এখন আমরা এখানে বাটারের পরিমাণ অনুসারে তেল দিয়ে দিব, দেন ভালোভাবে বিট করে নিব। এমনভাবে বিট করব যাতে ডালটা ঘিগুলো দলা পেকে না থাকে। ভালোভাবে গ্রেট দেন আমি এখানে আধা কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। দেন আবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে ময়দাগুলো ডালটা ঘি আর তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমরা এটা আস্তে আস্তে ভালোভাবে বিট করে নিব যাতে ময়দা আর ডালটা ঘিয়ের মিক্সচারটা ভালো হয়। যত আপনি ভালোভাবে বিট করবেন ততই ক্রিমটা খুব স্মুদি হবে। এখন আমরা এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো লবণ, তারপর দিয়ে দিব আইসিং সুগার। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। দেন ভালোভাবে বিট করে নিব। এখন আমরা বিট মেশিনটা লো বিটে রেখে বিট করব। ভালোভাবে সব মিক্সচারগুলো ভালোভাবে যাতে বিট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিটটা যত ভালোভাবে করবেন ততই ক্রিমের স্পঞ্জিটা ততই ভালো হবে। আমরা আস্তে আস্তে সামান্য পরিমাণ আইসিং সুগার দিয়ে দিব আবার ভালোভাবে বিট করার পর, কারণ বিট করার পরে আমরা বুঝতে পারবো ক্রিমে আরও আইসিং সুগার প্রয়োজন না তেলের পরিমাণ প্রয়োজন, ওগুলো দেখে আমরা দিব। আমার এখানে মনে হয়েছে যে আইসিং সুগার আর তেলের পরিমাণটা কম হয়েছে, তাই আমি আবার দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এগুলোকে বিট করে নিব। আমি বিট মেশিনের বিটটা হাই করে দিব, হাই বিটে বিট করব। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে তেলের পরিমাণটা কম হয়েছে, তাই দেন ভালোভাবে বিট করব। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা মোটামুটি হয়ে এসেছে। আমরা কেমনে বুঝবো? দেখতে পাচ্ছেন আমি যখন বিট করছি বিটের ক্রিমগুলো আমার বিট মেশিনের সাথে ভালোভাবে লেগে আসছে। এই যে হয়ে গেছে আমাদের কেকের ক্রিম, যা দিয়ে আমরা কেকটা সুন্দর করে ডেকোরেট করি। এই যে দেখতে পাচ্ছেন এইটুকুই। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবার হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা থাকবেন। আল্লাহ হাফেজ।